আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা এই 3 নম্বর যে অঙ্কটা তার ঘর নম্বর লাস্ট অঙ্কটা আমরা আজকে সমাধান করব। ইনশাল্লাহ তোমরা আমার এই ভিডিওটি দেখো, অবশ্যই উপকৃত হবা। ঠিক আছে, তাহলে দেখো ছাত্ররা, আজকে আমরা এটাকে 9 দিয়ে আমরা কি শিখলাম? 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 5 দিয়ে, সবগুলো শিখলাম 9 দিয়ে। এই 9 দিয়ে আমি বেসিক আলোচনা করছি। আমি একটা কথা বলছিলাম এক সময়, 3 দিয়ে বিভাজ্য যেটা 9 দিয়েও সেম, একই কন্ডিশন। এই যে সংখ্যা আছে, সংখ্যার যোগফল 3 দ্বারা, তখন 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা বিভাজ্য। দেখো 9 দ্বারা ভাগ গেলে কী হইব? 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো তাহলে এটা করতে পারি। দেখো তাহলে প্রথম 5070 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল। ঠিক আছে, অঙ্কগুলো যোগফল আর কি? দেখো 5 যোগ 0 যোগ 7 যোগ 5। ঠিক আছে, তাহলে 5070। ঠিক আছে, 5070। তাহলে কি দেখো 5 আর 7 12, 12 আর 5 কত? 17। দেখো এই 17 কি 9 দ্বারা যায়? 9 দ্বারা ভাগ যাবো। দেখো 9 কে 9, 9 2 18, এটা যায় না, তাই না? তাহলে সুতরাং 5070 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। এই হয়ে গেল একটা। সেমভাবে আমরা আবার এটা করবো। দেখো আবার আবার কত? 17 3 7 সংখ্যাটির অঙ্কগুলো, সংখ্যাটির অঙ্কগুলো, অঙ্কগুলো যোগফল। অঙ্কগুলোর যোগফল দেখো কত? 7, 1 যোগ 7 যোগ, তারপর 3 যোগ কত? 7। তাহলে 1 আর 7 কত? 8। ঠিক আছে, 8 আর 3 কত? দেখো 8 আর 3 11, 11 আর 7 হলো 18। কত? 18। দেখো 18 কি 3 দ্বারা যায়? 9 দ্বারা যায়। 9 দ্বারা, হ্যাঁ 9 2 18, তাহলে 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আরেকটা আছে তোমার আবার। আবার দেখো 2193 সংখ্যাটি, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল। অঙ্কগুলোর যোগফল কী হবে? 21, দেখো অঙ্কগুলোর যোগফল, তাই না? তাহলে আমরা 21, তাহলে 2 যোগ 1 যোগ 9 যোগ কত? 3। দেখো 2 আর 1 3, 3 আর 9, দেখো 3 আর 12, 12 আর 3 কত? 15। কত? 15। দেখো এই 15। দেখো তাহলে 15 সংখ্যাটা কী হয় বলো তো? এই যে 15, 3, দেখো 2 আর 1 কত? 3। ঠিক আছে, 3 আর 9 12 3 15। 15 দেখো 15 সংখ্যাটি কি তোমার 9 দ্বারা যায়? 9 দ্বারা যায় না। তাহলে সুতরাং 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় আমরা কি 9 দ্বারা বিভাজ্য? আমরা মাত্র এই 2 নম্বর, এইটা আমরা 9 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা পাইছি, আর 2টা আমরা কি 9 দ্বারা বিভাজ্য পাই নাই। ঠিক আছে, তাহলে যেগুলো আমরা বিভাজ্য করলাম, ইনশাল্লাহ তোমরা যে প্রতিটা পর্ব ভালো করে দেখো, তাহলে বিভাজ্য নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, তাই না? আর তোমরা অবশ্যই চর্চা করবে, আর আমার চ্যানেলে তোমরা পাশে থাকবে, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। এবং সকলকে সুস্থতা কামনা করছি। আজকে এই পর্বটা শেষ করছি। আসসালামু আলাইকুম।